ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহর একটা বিখ্যাত উক্তি আছে, কোটেশন আছে, হয়তো আপনারা অনেকে এটা শুনেছেন। আমার এটা খুবই ভালো লাগে, আমি একবার বলি। উনি বলছেন, হে পথিক, তুমি জানো তুমি কোন পথে হাঁটছো? এটা কোন পথ তুমি জানো? এটা হলো সেই পথ যে পথে হাঁটতে গিয়ে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন আদম আলাইহিসসালাম। কান্না করতে হয়েছিল নূহ আলাইহিসসালামকে। এটা হলো সেই পথ যে পথে হাঁটতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম। যে পথে হাঁটতে গিয়ে জবাই করার জন্য শোয়ানো হয়েছিল ইসমাইল আলাইহিসসালামকে। এটা হলো সেই পথ যে পথে হাঁটতে গিয়ে খুবই স্বল্প দামে, খুবই স্বল্প মূল্যে বিক্রি করা হয়েছিল ইউসুফ আলাইহিসসালামকে। কারাগারে কাটাতে হয়েছে জীবনের কয়েকটি বছর। এটা হলো সেই পথ যে পথে হাঁটার জন্য জবাই করা হয়েছিল সাইয়েদিনা ইয়াহইয়া আলাইহিসসালামকে। রোগে ভুগেছেন আইয়ুব আলাইহিসসালাম। এটা সেই পথ যে পথে হাঁটতে গিয়ে দাউদ আলাইহিসসালামের কান্না সমস্ত সীমা অতিক্রম করেছে। এটা সেই পথ যে পথে হাঁটতে গিয়ে নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়েছে সাইয়েদিনা ঈসা আলাইহিসসালামকে। আর অসংখ্য দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ ভোগ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সেই পথ। আর তুমি এখনো খেলতামাশায় মত্ত রয়েছো। ঠিক, কথাটা ভিতর থেকে বেশ নাড়া দেয় যে তুমি এখনো খেলতামাশায় মত্ত রয়েছো। আমরা কোন পথের যাত্রী? আমাদের মাকসাদ কি? আমাদের উদ্দেশ্য কি? আর আমাদের বর্তমান পরিস্থিতি অবস্থা কি? এটা হলো সেই পথ যে পথের যাত্রী বলে আমরা দাবি করি, কিন্তু প্রস্তুতির জন্য বা দাবিটাকে মজবুত করার জন্য বিনা প্রস্তুতিতেই আমরা অগ্রসর হয়েছি। আমরা সেই পথিকদের মতো যারা অন্ধকার রাতে হেঁটে চলেছে, অথচ যাদের হাতে নিজস্ব কোনো আলোর নিশানা নেই। এই আলোর নিশানা কি? এই আলোর নিশানা হচ্ছে ইমানের নূর, ইমানের জ্যোতি, ইমানের তাজাল্লি, যেটা আমাদেরকে পথ দেখাবে এই অন্ধকার রাস্তায়, অন্ধকার জগতে, যেটা আমরা হারিয়ে ফেলছি, যেটা আমাদের মধ্যে নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান দান করুক। আল্লাহুম্মা আমিন।